আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখাবো কিভাবে আপনি দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৫৭ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৫৭ নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে ইদ। ওয়া ইদ, এই দালটা উচ্চারণের সময় একটু নরম করে উচ্চারণ করব। ওয়া ইদ, কফ লাগবে এই লামের সাথে কুল। নুন লাগবে আবার এই দালের সাথে নাদ। ওয়া ইদ কুল নাদ, এই দালটা হলো কলকলার হরফ, আর কলকলার হরফ হলো 5টি, কফ তো বা জিম দাল। তাহলে এই দালটাতে একটু ধাক্কা দিয়ে পড়ব। ওয়া ইদ কুল নাদ, খ পেশ খু, লাম ওয়াও পেশ লু। এখানে এক আলিফ টান দিব, পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে এখানে আমরা এক আলিফ টান দিব। ওয়া ইদ কুল নাদ খুলু, হা খারা জবর হা, এক আলিফ টান দিব খারা জবরের কারণে। জাল জের জি, হা লাগবে এই লামের সাথে হিল। হাদি হিল, হাদি হিল, এই জালটা একটু নরম করে পড়ব, আর হায়ের মধ্যে এক আলিফ টান দিব। ওয়া ইদ কুল নাদ খুলু হাদি হিল, কফ লাগবে এই রয়ের সাথে কর, ইয়া জবর ইয়া, তা জবর তা, কর ইয়া তা, কর ইয়া তা। অনেকে আমরা এখানে কার ইয়া তা এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। তাহলে কিভাবে পড়ব? কর ইয়া তা। ওয়া ইদ কুল নাদ খুলু হাদিহিল করিয়াতা। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়া ইদ কুল নাদ খুলু হাদিহিল, অনেকেই হাদিহিল এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। কিভাবে পড়ব? হাদিহিল করিয়াতা। ফা জবর ফা, কাপ পেশ কু, ফা কু, লাম ওয়াও পেশ লু, এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। ফা কুলু, মিম লাগবে এই নুনের সাথে মিন, এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব, কারণ অনেকে আমরা এই নুন সাকিনগুলা পড়তে পারি না। যখন দেখব নুন সাকিনের পরে ইজহারের যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। আর যদি এই নুন সাকিনের পরে ইকফার যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। তো এবার আপনি বলবেন যে আমি এই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ব নাকি গুণনা করে পড়ব? হ্যাঁ, এই নুন সাকিনের মধ্যে আমি স্পষ্ট করে পড়ব। ফাকুলু মিনহা, কিভাবে পড়ব? ফাকুলু মিনহা, হা লাগবে এই ইয়ার সাথে হাই, সা পেশ সু, হাই সু, এই সাটাও একটু নরম করে পড়ব। হাই সু মিন হা, হাই সু, কীভাবে পড়ব? মিন হা হাই সু। ফাকুলু মিন হা হাই সু, শিন লাগবে এই হামজায়ের সাথে শি, শিন তাহলে এই হামজায়ের সাথে লাগবে, কিভাবে পড়ব? শি, তামিম পেশ তুম, শি তুম, শি তুম। অনেকেই শি তুম এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। কিভাবে পড়ব? শি তুম মিন হা হাইসু শি তুম। র জবর র, গন জবর গ, র গ, দাল লাগবে এই ওয়াওয়ের সাথে দাউ, র গ দাউ। অনেকেই দাল আলিফ 2 জবর দাং এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। দেখুন, দাল লাগবে এই ওয়াওয়ের সাথে দাউ, র গ দাউ। আরেকবার আমার সাথে বলুন, র গ দাউ। ওয়াও লাগবে এই দালের সাথে ওয়াদ, এই দালটা হলো কলকলার হরফ, আর কলকলার হরফ হলো 5টি, কফ তো বা জিম দাল। তাহলে দালটা একটু ধাক্কা দিয়ে পড়ব, ওয়াদ। কিভাবে পড়ব? ওয়াদ, র গ দাউ ওয়াদ। খ পেশ লাম লাগবে আবার এই লামের সাথে লুল, ওয়াদ খুলুল, এই লাম এই ওয়াওয়ের সাথেও লাগবে না, এই দোনো আলিফের সাথেও লাগবে না, কারণ ওয়াও খালি, দোনো আলিফও খালি, অর্থাৎ এগুলোর উপর জবজ্জের পেশ কোনো কিছুই নাই। তাহলে এই লাম লাগবে এই লামের সাথে লুল,
ওয়াদখুলুল, বা আলিফ জবর বা। তো এবার আপনি বলেন তো দেখি, এই বায়ের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে এক আলিফ টান দিব, জবরের বামে খালি আলিফ থাকার কারণে। বা জবর বা, বা বা। ওয়াদ খুলুল, বা বা। অনেকেই ওয়াদ খুলু পড়ব, এখানে ওয়াদ খুলু এরকম করে পড়ব না। কিভাবে পড়ব? ওয়াদ খুলুল বা বা। সিন লাগবে এই জিমের সাথে, সুজ, জিম জবর যা, সুজ যা। জিমটা একটু শক্ত করে পড়ব আর দালটা একটু নরম করে পড়ব। সুজ যা। দাল লাগবে এই ওয়াওয়ের সাথে, দাও, সুজ যা দাও। কিভাবে পড়ব? সুজ যা দাও, ওয়াও জবর ওয়া, সুজ যা দাও ওয়া, সুজ্জা দাও ওয়া। কফ ওয়াও পেশ উ, এখানে এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। সুজ্জাদাউ ওয়াকু, এরকম করে পড়ব। লাম ওয়াও পেশ লু, এখানেও এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। ওয়াকুলু, ওয়াকুলু। হা লাগবে এই তয়ের সাথে, হিত, ত জবর ত, হিত ত। কীভাবে পড়ব? হিত ত, হিত তা না। অনেকেই আমরা কীভাবে পড়ি? হিত তা এরকম করে পড়ি, হিত তা এরকম পড়ব না। তা লাগবে আবার এই নুন সাকিনের সাথে, হিত্তাতুন। কিভাবে পড়ব? হিত্তাতুন, হিত্তা কেউ পড়ব না, হিত্তাতুন। এই নুনের মধ্যে আমরা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদি ধরে সেখানে আমাদের গুণনা করতে হবে। হিত্তাতুন। নুন লাগবে আবার এই গয়নের সাথে, নাগ, হিত্তাতুন নাগ। যেখানেই দেখব মিম এবং নুনের উপর তাজদিদ আছে ওই জায়গার মধ্যে আমরা গুণনা করব। এখানে নুনের উপর তাজদিদ আছে এজন্য আমরা গুণনা করব। হিত্তাতুন নাগ। ফা লাগবে এই রয়েশ তাফির, হিত্তাতুন নাগ ফির। ওয়াকুলু, ওয়া, কফের মধ্যেও টান দিব, লামের মধ্যেও টান দিব। ওয়াকুলু হিত্তাতুন নাগ ফির। লাম জবর লা, কাব মিম পেশ কুম, নাগফির লাকুম, নাগফির লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম, এরকম করে পড়ব। খ জবর খ, তো খারা জবর ত, এক আলিফ টান দেব। কেন? খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তো তয়ের উপর খারা জবর, এই জন্য আমাদের এক আলিফ টানতে হবে। ইয়া খারা জবর ইয়া, এখানেও এক আলিফ টান দিব এই খারা জবরের কারণে। খতয়া, কিভাবে পড়ব? খতয়া, কাব মিম পেশ কুম, খতয়া কুম, এরকম করে পড়ব। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খতয়াকুম। কিভাবে পড়ব? আমার সাথে আপনিও বলেন, খতয়াকুম। হ্যাঁ, এই তয়ের মধ্যেও টান দিব, ইয়া এর মধ্যেও টান দিব। অনেকে আমরা কি পড়ি এখানে খতা, এরকম করে পড়ব না। তয়ের উচ্চারণ আলাদা, তায়ের উচ্চারণ আলাদা। ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা। নুন জবর না, ওয়াসা না, এখানে টান দিব না। অনেকে টান দিয়ে থাকি, ওয়াসা না এরকম করে পড়ে থাকি, এরকম করে পড়ব না। ওয়াসা না, জায়াজের জি, এখানে এক আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে এখানে আমরা এক আলিফ টান দিব। ওয়াসানা জি লাগবে এই লামের সাথে দুল, ওয়াসানা জি দুল। কীভাবে পড়ব? ওয়াসানা, আগে ওয়াসানা এইটু পরে নিব। ওয়াসানা জিদুল, এই জাহের মধ্যে এক আলিফ টান দিব। কেন এক আলিফ টান দিব বলেন তো? হ্যাঁ, এই যে জের, জেরের বামে যখন দেখবো এরকম ইয়া সাকিন আছে ওই জায়গার মধ্যে আমরা এক আলিফ টান দিব। ওয়াসানা জি, দাল লাগবে এই লামের সাথে দুল, ওয়াসানা জিদুল। মিম লাগবে এই হায়ের সাথে মুহ, সিনজের সি, মুহ সি। নুনিয়াজের নি, নুন জবর না, মুহসিনিনা। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মুহসিনিন। তখন কিন্তু এখানে মধ্যে আরজি হিসাবে তিন আলিফ টান দিব। ওয়াসানা জিদুল, ওয়াসানা জিদুল মুহসিনিন। যখন দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে ওই জায়গার মধ্যে আমরা তিন আলিফ টান দিব। ইয়াটি হলো মদের হরফ, এরপরে নুনের মধ্যে আমরা ওয়াকফ করছি, এজন্য এখানে তিন আলিফ টান দিব। মুহসিনিন,
ওয়াসানাজিদুল মুহসিনিন এরকম করে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়া ইদ কুল নাদ, এই জালটা নরম করে পড়ব। ওয়া ইদ কুল নাদ, আপনারাও আমার সাথে সাথে পড়ুন। ওয়া ইদ কুল নাদ খুলু হাযিহিল হাযিহিল করিয়াতা, কারিয়াতা পড়ব না, করিয়াতা। ফাকুলু, এক আলিফ টান দিব, ফাকুলু মিনহা হাইসু শিতুম, এই শিতুম পড়ব না, শিতুম এরকম করে পড়ব। রগদাউ ওয়াদ খুলুল বাবা, রগদাউ ওয়াদ খুলুল বাবা সুজ্জাদাউ ওয়াকুলু এরকম করে পড়ব। হিত্তাতুন নাগফির লাকুম, কীভাবে পড়ব? হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম এরকম করে পড়ব। কীভাবে পড়ব? খতায়াকুম ওয়াসানাজিদুল মুহসিনিন, তখন এখানে 3 আলিফ টান দিব। এবার আমি এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়া ইদ কুলনা দখুলু হাযিহিল করিয়াতা, দেখুন আমি কারিয়াতা পড়ি নাই। ফাকুলু মিনহা, এখানে স্পষ্ট করে পড়ছি। ফাকুলু মিনহা হাইসু শিতুম রগদাউ ওয়াদখুলুল বাবা সুজ্জাদাউ ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম ওয়াসানাজিদুল মুহসিনিন এরকম করে পড়ব। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে এই 1 নং পারাটি শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। যদি আপনি এই 1 নং পারাটি এভাবে শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। ফা জবর ফা, বা লাগবে এই দালের সাথে বাদ, ফা বাদ, দাল জবর দা, ফা বাদ দা, লাম লাগবে এই লামের সাথে লাল, ফা বাদ দা লাল, লাম জবর লা, ফা বাদ দা লাল লা, জালিয়াদের রি, এখানে 1 আলিফ টান দিব জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে। নুন জবর না, ফা বাদ দা লাল্লাযিনা, ফা বাদ দা লাল্লাযিনা, জ জবর জ, লাম জবর লা, জ লা, মিম ওয়াও পেশ মু, 1 আলিফ টান দিব কেন? এবার আপনি বলেন তো এখানে 1 আলিফ টান কেন দিব? হ্যাঁ, পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে এখানে 1 আলিফ টান দিব। ফাবাদ্দালাল্লাযীনা যালামু, কিভাবে পড়ব? ফাবাদ্দালাল, আবার পড়ুন আমার সাথে, ফাবাদ্দালাল্লাযীনা যালামু। অনেকেই জালামু এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। কিভাবে পড়ব? যালামু, জটা একটু নরম করে জ জবর জ পড়ব, জ জবর যা পড়ব না, যালামু। আরেকবার আমার সাথে পড়ুন, ফাবাদ্দালাল্লাযীনা যালামু, কফ জবর কও, লাম 2 জবর লান, কওলা। তানবিনের মধ্যে গুণনা করব না, কারণ তানবিনের পরে এই গয়েনটি হলো ইজহারের হরফ, এই জন্য আমরা এখানে গুণনা করব না। তাহলে এখানে স্পষ্ট করে পড়ব, কওলান। ফাবাদ্দালাল্লাযীনা যালামু কওলান, গয়েন লাগবে এই ইয়ায়ের সাথে গয়, র লাগবে আবার এই লামের সাথে রল, গয় রল। অনেকেই আমরা এখানে কি করি? গাই রল এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। তাহলে কিভাবে পড়ব? গয় রল, লাম জবর লা, গয় রল্লা, জালিয়াদের রি, গয় রল্লাযী। আপনি বলেন তো এই জালের মধ্যে কয় আলিফ টান দিব? হ্যাঁ, 1 আলিফ টান দিব। কেন? জেরের বামে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের 1 আলিফ টানতে হবে। এই যে জের এর বাম হলো এই যে ইয়াটা, তাহলে জেরের বামে ইয়া সাকিন 1 আলিফ টানতে হবে। গয়রল্লাযী, কফিয়াজের কি, লাম জবল্লা কিলা, জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে 1 আলিফ টানতে হবে। গয়রল্লাযী কিলা, লাম জবল্লা হা মিম পেশ হুম,
কিলালাহুম, কিলালাহুম এরকম করে পড়ব। তাহলে কি পড়ব না, এখানে গায়রুল্লাযী পড়ব না, গায়রুল্লাযী, কিলালাহুম এরকম করে পড়ব। ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে আং, এই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। তো এবার আপনি বলেন তো এই নুন সাকিনের মধ্যে আমি কেন গুণনা করছি? হ্যাঁ, নুন সাকিনের পরে এই জাহাটি হলো ইকফার হরফ, এজন্য এখানে গুণনা করতে হবে। ফা আং, জা লাগবে আবার এই লামের সাথে জাল, ফা আং জাল, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব, ফা আং জাল না, জবরের বামে খালি আলিফ থাকার কারণে এখানে এক আলিফ টান দিব। ফা আং জাল না, কীভাবে পড়ব? ফা আং জাল না, আইন জবর আ, লাম লাগবে এই লামের সাথে লাল, লাল, লাম জবর লা, আলাল্লা, জালিয়াদের জি, এক আলিফ টান দিব জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে। নুন জবর না, আলাল্লাযিনা, কিভাবে পড়ব? আলাল্লাযিনা, আইনটা একটু চাপ দিয়ে পড়ব, অনেকে আমরা এই আইনগুলোকে হামজা পড়ে থাকি। আলাল্লাযিনা এরকম করে পড়ব। ফা আং জাল না, আলাল্লাযিনা, আলাল্লাযিনা এরকম করে পড়ব। জ জবর জ, লাম জবর লা, জ লা, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। আমি প্রত্যেকটি নিয়ম বারবার রিভিশন করতেছি যাতে করে আপনার এই নিয়মগুলো এখানেই শেখা হয়ে যায়। তাই আপনি আমার পর্বগুলো যদি এভাবে নিয়মিত দেখতে থাকেন তাহলে এই রমজান মাসেই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখে যাবেন। ফা আং জাল না, আইন জবর আ, আইনটা একটু চাপ দিয়ে পড়ছি আমি। আলাল্লাযিনা, জ জবর জ, অনেকেই জ জবর যা পড়ি, এরকম করে পড়ব না। জ জবর জ, লাম জবর লা, জ লা, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। জলামু, আলাল্লাযিনা জলামু, কিভাবে পড়ব? আলাল্লাযিনা জলামু এরকম করে পড়ব। র লাগবে এই জাহের সাথে রিজ, এই জিমটা একটু ধাক্কা দিয়ে পড়ব, কারণ জিমটা হলো কলকলা হরফ, আর কলকলা হরফ হলো 5টি, কফত বা জিম দাল। তাহলে কিভাবে পড়ব? রিজ, ঝা লাগবে আবার এই মিমের সাথে ঝাম, এখানে অনেকেই আমরা ঝাং এরকম করে পড়ি, দেখুন ঝা কিন্তু লাগবে এই মিমের সাথে ঝাম, আর মিমের মধ্যে গুণনা হবে, কারণ মিমের উপর তাজ থাকলে সেখানে আমাদের গুণনা করতে হবে। মিমজের মি, নুন লাগবে এই সিনের সাথে নাস, মি নাস, সিন জবর সা, মিনাস সা, মিম আলিফ জবর মা, এখানে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর যখন দেখব এরকম মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা, তখন সেখানে আমরা 4 আলিফ টান দিব। মিনাস সামাই, দেখুন 4 আলিফ কীভাবে টান দিব? মিনাস সামাই, একটু বেশি টান দিব এখানে। বাজের বি, মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে এক আলিফ টান, বিমা, এখানে এক আলিফ টান কেন দিব এবার আপনি বলেন? হ্যাঁ, জবরের বামে খালি আলিফ থাকার কারণে এখানে এক আলিফ টান দিব। বিমা, কাফ আলিফ জবর কা, এক আলিফ টান এখানেও। বিমা কা, নুন ওয়াও পেশ নু, এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। বিমা কা নু, ইয়া লাগবে এই ফায়ের সাথে ইয়াফ, সিন পেশ সু, ইয়াফ সু, কফ ওয়াও পেশ উ, নুন জবর না, ইয়াফসুকুনা। এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কয় আলিফ টান দিব এবার আপনি বলবেন? হ্যাঁ, 3 আলিফ টান দিব, ইয়াফসুকুন, তখন কিন্তু মধ্যে আলজি হিসাবে এখানে 3 আলিফ টান দিব। আমরা ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে যদি জবর থাকে তাও বাদ দিয়ে দিব, যদি জের থাকে তাও বাদ দিয়ে দিব, যদি পেশ থাকে তাও সেটাকে বাদ দিয়ে দিব, দিয়ে শেষ হরফের মধ্যে এরকম সাকিন করে দিব। এখন এই শেষ হরফের পূর্বের হরফে দেখব যদি মদের হরফ 3টি থেকে কোনো একটি হরফ থাকে তাহলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। যে নুন শেষ হরফ এর পূর্বে ওয়াওটি হলো মদের হরফ, তাই এখানে আমরা 3 আলিফ টান দিব। বিমা কানু ইয়াফসুকুন এরকম করে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ফাবাদ্দালাল্লাযীনা, ফাবাদ্দালাল্লাযীনা যালামু, জালামু এরকম করে কেউ পড়ব না। কিভাবে পড়ব? যালামু কওলান,
গয়রাল্লাযী কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ফাবাদদালাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। যদি আপনি এরকমভাবে আমার পর্বগুলো অল্প কিছুদিন দেখতে পারেন আর যদি আমার এই পড়ানোর নিয়মটি আপনি ফলো করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি অল্প কিছুদিনের মধ্যেই এই কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন। তাই আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আজকে আমি সূরাতুল বাকারার এই 59 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই 59 নং আয়াতের পর থেকে আলোচনা করব।